মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, আজকে একাদশী। তো এখন সকাল 7:30 বাজে, আর আমার বর এদিকে আর কি রান্না বান্না করছে। আজকে আমার ছুটি, একাদশী সব রান্না বান্না করছে। আমার বরের হঠাৎ করে যে রান্নার প্রতি এত নেশা কেন আসলে আমি এটাই বুঝলাম। জোরে বলো, তুমি সুজি রান্না শেখাচ্ছ? এখানে কতটা দুধ? 2 লিটার। এটা দেখি, এর মধ্যে কাজু কিশমিশটা একটু ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ঘরে আছে, তারপরও আবার নিয়ে আসতে জানি না যে আছে। এগুলো একটু ধুয়ে দিতে হয়। একটু জোরে কথা বলো। খিদে এমন পেয়েছে যে কথা বলতে পারছি না। দুধটা মাঝে মধ্যে নাড়াতে হবে, নাহলে তলায় লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে। এর জন্য দুধটাকে আগে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন, আমি পাউডার দুধ ইউজ করেছি। কি বলে, পুরো দুধটা দিয়ে দিল এর মধ্যে? হ্যাঁ, ব্যাস। ওরে ভগবান! এইবার আমরা সুজিটাকে ঘির মধ্যে একটু ভেজে নেব। তুমি কি গো, তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি এটা কত 200 গ্রামের প্যাকেট মনে হয়। এই দেখো, পুরো দুধটা দিল এর মধ্যে। এই একটু সুজি বানাতে এই পুরো দুধ 200 গ্রাম এটা এখানে। হ্যাঁ, 200। জাল কম করো, কম। এর থেকে কম তো করা যাচ্ছে না। হ্যাঁ, এবার এটা একটু ভেজে নেব। তো তুমি বললাম না যে কড়াই সুজিটাই হাঁড়িতে দিতে? ঠিক আছে, এটা মধ্যে হয়ে যাবে না, দুটো নষ্ট করলে তো বাসন। হ্যাঁ, গুঁড়ো দুধ আমরা তো দুটো নষ্ট করতেই হবে। এবার আমরা খালি নাড়াতে থাকবো, নাহলে চাকা হয়ে যাওয়া ঠিক, নাহলে চাকা হয়ে যেতে পারে। ওই সুজিটা এটার মধ্যে দিয়ে দিলে সুন্দর হয়ে যেত। কত বড় কড়াইটা আবার নষ্ট করবো। এই দেখো, সুজি হয়ে গেছে। কতটা সুজি বানিয়েছো? সবাই খেলেও এত সুজি খাবো? একটা একটা করে করছো কেন? সেটা না, আগে বেলে একটা থালার মধ্যে একটু নাও। এগুলো তো লুচি হয়ে যাচ্ছে। দেখো গোলগুলো কি সুন্দর হয়েছে। মা তো একটার সাথে একটা আটকে গেল।
তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, দাঁড়া। বড় থেকে ছোট অনেক রকমের সাইজের পরোটা পাবে এখানে। এগুলো পরোটা হয়নি, এগুলো লুচি হয়েছে। তো আলাদা না, পরোটা লুচি আলাদাই তো। দেখ সেগুলো তো কচুরি, দীঘার ওগুলো হলো কচুরি। না ও পাশটা হয়নি, কি সুন্দর হয়েছে এগুলো। আমার বর পরোটা বানিয়ে বলছে দেখো কি সুন্দর কালার হয়েছে, তুমি পরোটা বানাও এত সুন্দর কালার হয় না। কোনটা আমি ভাজলাম? কোনগুলো তোমার একটু দেখিয়ে দাও ভিডিওতে। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। এই যে তুমি 4-5টা ভাবছো, এই যে তোমার কালার আলাদা, এগুলো সব আনবে। এটা এইটা তুমি আমার ভাজাগুলো ঠিক হয় না। বলো। সুপার। নিজে বানিয়ে নিজেই শুধু প্রশংসা করে। সেই মুশকিল তোমার আছে, 24 ঘন্টা শুধু বলবে আম কাটো, আম কাটো। সকালে আম, দুপুরে আম, বিকালে আম, সন্ধ্যায় আম, রাতে আম, ওদিকে সুগার। ভালোই হয়। সুজিটা চিনি কম কিন্তু ঠিকই আছে, হেভি টেস্ট হয়েছে। বাবা রে বাবা, আজকে সব আমি মেখেছি, আমি বেলেছি, আমি ভেজেছি, আমি রান্না করেছি। বলো আমি খেয়েছি, আমি খাচ্ছি, কোনো হেল্প করেনি আজকে, খালি শুয়েছিল। শুয়েছিলাম, তুমি শুয়েছিল না, আমি কাজ করি, কত কষ্ট করে ময়দাটা মেখেছি। ঠাকুর পুজো খেয়ে দিল, এ তো এখন দিলে তুমি। কখন? ঠাকুর পুজো আমি শুয়েছিলাম, তোমার ঘর থেকে ডাকলাম না এই ঘরে? আমি শুয়েই থাকি সারাদিন। করে সব কাজই করে, কিন্তু আমি যখন কাজ করছিলাম তখন শুয়েছি, যেটাকে গুড মর্নিং। আর আজকে হলো সোমবার, কালকে রোববার ছিল, তো কালকে ভিডিওটা শুরু করে আর তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, ইচ্ছে করেই কথা বলিনি, কারণ আজকে একাদশীর পরের দিন। তো একাদশীর পরের দিন আমি রাধা মাধবের কি করে পুজো দেই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন ঠাকুরের পুজো দেবো, আমি তো ঠাকুর ঘরে বসে আছি। গোপালকে দেখো ঘুম থেকে তোলা হয়ে গেছে, গোপাল বাবুরা বসে রয়েছে সবাই, এখন স্নান করাবো, ওদের এখনো স্নান হয়নি। এই কৃপা নিয়ে আয় না দুটো দেশলাই, ঠাকুরের দেশলাই পুড়িয়ে গেছে। আগে জানো তো আমাদের বাড়িতে এই দেশলাইয়ের যে বড় বক্স গুলো সেইগুলো, তারপরে ধূপকাঠির বড় বক্স এগুলো থাকতো, কিন্তু এখন আর এসব থাকে না। এখন সেই আর কি যখন শেষ হয়ে যায় তখন পাশের দোকান থেকে নিয়ে আসি, দেশলাই শেষ হলে দেশলাই নিয়ে আসি, ধূপকাঠি শেষ হলে 10 টাকার ধূপকাঠি নিয়ে আসি, ওই বাতাসা শেষ হলো ধরো 100 বাতাসা এনে রাখি, ওটা শেষ হলে আবার গিয়ে বাতাসা নিয়ে আসি। তো মানে হাতের কাছে দোকান, তো এখন আর এসব জিনিসপত্র স্টোর করে রাখি না। আমি তাহলে এখন ঠাকুরকে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
একাদশীর পরের দিন পালন করতে হয়। সকালবেলা ঠাকুরকে মানে একাদশীর পরের দিন সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়ার পরে যে প্রসাদটা হয় সেই প্রসাদটা খেয়ে পালন করতে হয়। আর সেটার একটা নির্দিষ্ট টাইম থাকে, পালনের টাইম থাকে, ওটা পঞ্জিকার মধ্যে লেখা থাকে। তো এক এক দিন এক এক সময় আর কি টাইম পড়ে, কোনোদিন ভোর 6টায়, তো কোনোদিন 7টায়, কোনোদিন 8টা, কোনোদিন 8:30। আমাদের আজকে পালন করা হয়ে গেছে। আমরা আগেই আর কি ঘুম থেকে উঠে পালন করে নিই, কারণ ওই যে পুরীর থেকে যে প্রসাদটা নিয়ে এসছি না, ওই যে চালের একটা প্রসাদ হয় না, দেখবে একটা পুটুলিতে করে, ওই গোলাপি রঙের একটা পুটুলিতে করে চাল প্রসাদ দেয় পুরী থেকে, সেই প্রসাদটা নিয়ে এসছি। ওই প্রসাদটা আমরা ঘুম থেকে উঠে না ওই প্রসাদটা আর কি ওই চালের দানাটা মুখে দেই। তো ওটাকেই আর কি আমরা পালন বলি। পরে তারপরে বাসি কাজকর্ম সেরে ঠাকুরের পুজো দেই, কারণ ঘরের বাসি কাজ না করে আমরা ঠাকুর ঘরে কেউ আসি না। বাসি কাজগুলো করে তারপরে স্নান করে তারপর ঠাকুর ঘরে আসি। তো এই কাজগুলো করতে গেলে তো একটু সময় লাগে, ওই জন্য না আমরা আর কি ওই পুরীর চালটা খেয়ে না পালনটা করে ফেলি। তো এখন আর কি রাধা মাধবকে পুজো দিচ্ছি। একাদশীর পরের দিন ঠাকুরের কাছে না এই চিড়ে ভোগটা দিতে হয়, দেখাচ্ছি। এই যে দেখো, কলা, চিড়ে আর বাতাসা। আর চিড়ে নাকি ঠাকুরকে ধুয়ে দিতে নেই, না ধুয়ে নাকি চিড়ে দিতে হয়। আজকে সোমবার তো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে, ওই জন্য আর কি এই দুধটা রাখা গ্লাসের মধ্যে। আর হলো গিয়ে চিড়ে কেন ধুয়ে দিতে নেই ঠাকুরের কাছে সেটা না বলতে পারবো না, সেটা জানি না। ঠাকুরের কাছে চিড়ে ধুয়ে দিতে নেই সেটা জানি, কিন্তু কেন ধুয়ে দিতে নেই সেটা জানি না। মন্দিরে জানো তো এই যে চিড়া কলা প্রসাদটা দেয়া হয়, এর সাথে আম দেয়া হয়, তারপরে মিষ্টি দই দেয়া হয়, এসব দিয়ে প্রসাদটা খুব সুন্দর করে মাখা হয়। এখন তো আমের সিজন, আর গোপাল নাকি আম খেতে খুব পছন্দ করে, তো এইসব আর কি প্রসাদ দেয়া হয় মন্দিরে, খুব সুন্দরভাবে প্রসাদটা মাখা হয়। কিন্তু বাড়িতে আমরা যখন আর কি পুজো দেই তখন তো মিষ্টি দইয়ের ব্যবস্থা করতে পারি না। মিষ্টি দই দিতে হলে আগের দিন মিষ্টি দইটা আনিয়ে রাখতে হয়, কারণ এই ভোরবেলা তো আর মিষ্টির দোকান খোলে না, ওই জন্য মিষ্টি দই যদি দিতে হয় আগের দিন আনিয়ে রাখতে হয়। তো এইভাবেই আমরা আর কি ঘরোয়া ভাবে পালন করি, ঘরোয়া ভাবে আর কি চিড়া কলা বাতাসা দিয়ে এইভাবেই আর কি রাধা মাধবের পুজো করি। আর কিছু থাক বা না থাক প্রসাদে, চিড়া প্রসাদটা থাকতেই হবে, এটাই হলো মেইন প্রসাদ। চিড়া প্রসাদটা এই একাদশী পরের দিন রাধা মাধবকে দিতেই হবে, আর এই চিড়া প্রসাদটা খেয়েই পালন করতে হয়। তো ওই জন্যই আমরা আর কি একাদশীর পরের দিন এইভাবে চিড়া কলা বাতাসা ঠাকুরকে দেই। এখন প্রসাদ নিবেদন করছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন চিড়ে প্রসাদটা মেখে নিচ্ছি, এটাই হলো পালনের প্রসাদ, এটা খেয়েই আমরা পালন করি। তো এবার বলি আসল কথা, ঠাকুর ঘরে বসে এসব কথা বলতে নেই, তাও বলতে হচ্ছে। তো এই চিড়ে প্রসাদটা খেতে আমি একদমই পছন্দ করি না, আমি আমার ছেলে মেয়ে আমরা কেউই পছন্দ করি না। আমি জাস্ট একটু আর কি মুখে টাচ করি, একটুখানি নিয়ে মুখে টাচ করি। আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে, কিন্তু ওর যেহেতু সুগার সেই জন্য ও আর কি এগুলো অ্যাভয়েড করে। ওকে যদি আমি তোমাদেরকে বলি কিন্তু যে ওকে যদি দুধ কলা আম দুধ এসব দিয়ে আর কি ভাত মেখে দেওয়া হয়, ও কিন্তু সেটা খেতে খুব পছন্দ করে, বা মুড়ি মেখে দেওয়া হয়, এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। কিন্তু সুগার তো ওই জন্য আর কি কলা বাতাসা এগুলো সেরকম একটা খায় না, তাই আমি আর কি ঠাকুরকে অল্প করে প্রসাদ দিই, কারণ প্রসাদ নষ্ট করা ঠিক না। তো কালকে তো দেখলে যে আমার বর একাদশীর দিন সেই পরোটা আর সুজি করলো, তো অতটা সুজি তো খেতে পারবো না, কৃপা অর্জুন তো একটু মুখে দেবে না। ওই দুই ননদের বাড়িতে সুজি দিয়ে এসছি, আর হলো গিয়ে কিছুটা সুজি এখনো ফ্রিজে রয়েছে, এখনো আছে টিফিন বক্সের মধ্যে। আর আমার বর শুধু আমাকে বলছে তোমাকে আমি কত রেস্ট দিলাম,
পরে কিন্তু আমাকে সেই সবজি বানাতে হয়েছে একটা আর কি, 5 মিশালি সবজি রান্না করতে হয়েছে, কৃপা অর্জুনের জন্য রান্না করতে হয়েছে। কিন্তু আমাকেও বলে যাচ্ছে দেখো তোমাকে কত রেস্ট দিলাম, কত হেল্প করলাম, তোমার সকালে কোনো ব্রেকফাস্ট করতে হয়নি, কোনো কিছু রান্না করতে হয়নি, আমি তোমাকে কত হেল্প করলাম, এই কথা শুধু বলেই যাচ্ছে। তারপর বলছে আজকে সকালে আর কি বলছে, আজকে সকালে বলে কালকে সকালে আমি তোমাকে রেস্ট দিলাম, কত কিছু রান্না করলাম কালকে, আমি কত কিছু রান্না করতে পারি। তারপর আর বলবে কি জানো তো, ও বলবে যে আমার উপরে যদি রান্নার দায়িত্ব থাকতো না, আমি না খুব ভালো রাঁধুনি হতে পারতাম, যে আমি যদি আর কি রান্না করতাম তাহলে আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করতো। ওর এত বিশ্বাস মনে যে ও খুব ভালো রান্না করতে পারে, এইরকম একটা বিশ্বাস। আর সবসময় শুধু আমার দোষ ধরবে, তোমার থেকে আমি ভালো রান্না করতে পারি, তুমি বোঝো না কোনটাতে কতটা কি লবণ দিতে হবে, কোনটাতে কতটা কি তেল দিতে হবে, এগুলো তুমি বোঝো না, এগুলো আমি খুব ভালো বুঝি। ও যখন এসব কথা বলে তখন আমি ওকে কিচ্ছু বলি না, আমিও বলি যে হ্যাঁ তোমার রান্নার হাত ভালো, তুমি যদি প্রতিদিন রান্না করতে তোমার রান্নার হাত আরো বেশি ভালো হতো, এসব বলে না উৎসাহ দিই। কেন বলো তো, তাহলে মাঝে মধ্যে রান্নাঘর থেকে ছুটি পাবো। ওর যদি রান্নার দোষ ধরি তাহলে তো ও আর রান্না করবে না, ও তো তাহলে বলবে না তুমি পছন্দ করো না আমার হাতের রান্না খেতে, সেই জন্য আর রান্নাঘরে ঢুকবে না। ওই জন্য আমি উৎসাহ দেই, আমি সবসময় বলি না তুমি যা রান্না করো তাই খেতে ভালো লাগে, অন্তত মাঝে মধ্যে একটু রেস্ট পাওয়া যায় তো, বুঝলে, চালাকি করে চলতে হয়, ওই জন্য আর কি উৎসাহ দেই। কালকে জানো তো বিকেলবেলা আমাদের এখানে খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছিল, পরশু দিনও খুব জোর ঝড় বৃষ্টি হলো, দুদিনই পরপর একই টাইমে ঝড় বৃষ্টি হলো, আর ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে জোরে বাজ পড়ছিল না, মানে বাড়িঘর সব কেঁপে ওঠে, এত জোরে জোরে বাজ পড়ে। তো যতটা না বৃষ্টি হয় তার থেকে বেশি বাজ পড়ে, আর যখন আর কি বৃষ্টি হয়ে যায় তখন আর কি একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে, পরে সেই জেকে সেই গরম। তো কালকে সেই ওয়াইফাই কানেকশন ছিল না, আমার রাত 9টার সময় ভিডিও আপলোড করার কথা ছিল, কিন্তু ওয়াইফাই কানেকশন ছিল না, সেই জন্য আমি 9টার সময় আপলোড করতে পারিনি, 10টার সময় সেটা আপলোড করলাম। ভাবছিলাম তো মনে হয় আজকে ভিডিও আপলোডই করতে পারবো না, পরে দেখি যে না ওয়াইফাইটা এসছে রাতের দিকে, তারপর ভিডিওটা আপলোড করলাম। ওই ভিডিওটা তোমরা দেখে নিও, এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, ওই ভিডিওটা দেখে নিও। কালকে যে ভিডিওটা দিলাম কোভিড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হলো ঠাকুর ঘরের রূপোর বাসনগুলো আমি কি করে পরিষ্কার করি। তোমরা আমাকে দেখো যে ঠাকুরের বাসন আমি এমনি নর্মাল ভাবে ওই তেঁতুল দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেই, কিন্তু মাঝে মধ্যে মানে রূপোর বাসন চকচকে করার জন্য আমি যেইভাবে আর কি বাসনগুলো পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই বাসনগুলো হলো কৃপা অর্জুনের মুখে ভাতের সময় আমার বাবা এগুলো দিয়েছিল, তো এই বাসনে করেই কৃপা অর্জুন মুখে ভাতের সময় ভাত খায়। আর কৃপা অর্জুনের তো মুখে ভাতের অনুষ্ঠান হয়েছিল মন্দিরে, কৃপার হয়েছিল চাকলাতে আর অর্জুনের হয়েছিল মায়াপুরে। তো সেই সময় এই বাসনের মধ্যে অল্প অল্প একটু আর কি প্রসাদ নিয়ে ওদের মুখে দেয়া হয়। তারপর থেকে এই বাসনগুলো আমি আর কি ঠাকুর ঘরের কাজেই লাগাই। ভাবলাম যে এগুলো আলমারিতে থেকে কি লাভ, এগুলো ঠাকুর ঘরের কাজেই লাগাই, কারণ এর মধ্যে ওরা আর মানে ভাত খায়নি। ওই যেদিন আর কি মুখে ভাত দেওয়া হয়েছিল তখন এখান থেকে একটু আর কি ওই চামচ দিয়ে তুলে ওদের মুখে একটু দেয়া হয়। জানোই তো ওই সময় বাচ্চারা কতটুকু কি খায়, ওইভাবে আর কি একটু মুখে প্রসাদ দেয়া হয়। তারপর থেকে তো আর কখনো এই বাসনে খাইনি, তো আমি তারপর এগুলো আর কি ঠাকুরের ঘরের কাজে লাগাই। তো এখন এই থালাটা পরিষ্কার করছি, আর এই লাগবে সাদা পেস্ট, কোলগেটের সাদা পেস্ট, এটা দিয়ে না তারপর ভালো একটা কসবাইট দিয়ে এইভাবে আর কি পেস্টটা মাখাতে হবে। পেস্টটা মাখিয়ে ওই 5-10 মিনিট এটা রেখে দিতে হবে, সাথে সাথে মাজতে হবে না, 5-10 মিনিট পরে মাজতে হবে। আর জল, সবাই বলে যে এর মধ্যে জল না দিলেই ভালো হয়, তবে আমি একটু জল দিয়েই মাজি, আমার মনে হয় যে জল না হলে ভালো পরিষ্কার হয় না। দশ মিনিটের জন্য এই সব বাসনগুলোতে পেস্ট মাখানো ছিল, এখন আমি এটা আর কি কসবাইট দিয়ে রাব করে নিচ্ছি। খুব জোর দেওয়ার দরকার নেই, একটু কসবাইট দিয়ে রাব করে নিচ্ছি। আর একটু আর কি জল নিয়েছি, এরকম আর কি কসবাইটের মধ্যে একটু জল দিয়ে রাব করছি।
কারণ শুষ্ক হয়ে যায় তো পেস্ট দেওয়ার পরে, তো আমার না একটু আর কি মাজতে অসুবিধা হয়, ওই জন্য আমি জল দিয়েই না একটু রাব করি। এখানে বালতির মধ্যে জল আছে, দেখো এই যে। আগের থেকে অনেক ভালো পরিষ্কার হয়েছে। আর হলো যে এইখানে না এই কালো কালো দাগ ছিল, সেগুলো সব উঠে গেছে। তো বাদ বাকি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে রূপোর জিনিসপত্র সাদা পেস্ট দিয়ে পরিষ্কার করলে খুব ভালো আর কি চকচকে হয়, কিন্তু আমি এই কাজটা পিতাম্বরী দিয়েই করি। পিতাম্বরী দিয়েই আমি ঠাকুরের এই রূপোর বাসনগুলো ধুয়ে থাকি। এই একইভাবে আর কি পরিষ্কার করতে হয়, ওরকম আর কি একটু পিতাম্বরী ছড়িয়ে একটু রেখে দিতে হয়, তারপর 5-10 মিনিট পরে ওইভাবে স্কচব্রাইট দিয়ে মেজে নিলেই হয়। তো আমার পিতাম্বরী দিয়েই পরিষ্কার করতে বেশি ভালো লাগে। আমার মনে হয় সাদা পেস্টের থেকে পিতাম্বরী দিয়ে ভালো পরিষ্কার হয় এবং তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর পেস্ট দিয়ে পরিষ্কার করলে না বাসনের মধ্যে থেকে কেমন একটা পেস্ট পেস্ট গন্ধ আসে। এবার বুঝতেই পারছো যে ঠাকুরের বাসনের মধ্যে থেকে যদি পেস্টের একটা গন্ধ আসে কিরকম লাগে না। তো ওই জন্য আমি পেস্ট দিয়ে সেরকম একটা পরিষ্কার করি না, পিতাম্বরী দিয়েই পরিষ্কার করি। কিন্তু এখন যেহেতু দোকান বন্ধ সেই জন্য আমি পেস্ট দিয়েই পরিষ্কার করলাম। পিতাম্বরী নেই, অনেক দিন হয়ে গেছে। দোকান খুললে পিতাম্বরী আনতে হবে, কারণ ঠাকুর ঘরে না ওটা ছাড়া হয় না। ওই পিতলের বাসনপত্র রয়েছে, তো পিতাম্বরী না দিলে না ভালো পরিষ্কার হয় না। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখন এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। আবার আগামীকাল দেখা হবে।